আজকে জুম্মার দিন দ্বিতীয় খুতবায় হয়তো আপনারা এই হাদিস শুনেছেন। বাংলাদেশের প্রায় সব মসজিদে দ্বিতীয় খুতবায় হাদিসটা শোনানো হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যে তাদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসার কারণেই তাদেরকে ভালোবাসলো, যে তাদেরকে ঘৃণা করে আমাকে ঘৃণা করার কারণেই তাদেরকে ঘৃণা করলো। তাহলে নবীর সাহাবীকে ঘৃণা করে নবীকে ভালোবাসার দাবি করা সম্ভব? তাহলে দুনিয়ায় এক অমুসলিম নেতা যদি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যে আমি জিন্দা থাকতে, যদিও ঈমান কবুল করি নাই, কিন্তু আমি জিন্দা থাকতে মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না, আমাদেরও তো এটা বলা দরকার ছিল। যতদিন পর্যন্ত একজন আশিকে রাসূল জিন্দা আছে, ইশকে রাসূলের দাবিতে প্রতিটা সাহাবীকেও এমনভাবে ভালোবাসবে। একজন আশিকে রাসূল জিন্দা থাকতে কোনো গুস্তাখে রাসূল, কোনো গুস্তাখে সাহাবা, কোনো একজন সাহাবীর সাথে বেয়াদবি করার দুঃসাহস দেখাতে পারবে না। যেই জবান আল্লাহর নবীর সাহাবীদের সামনে বেয়াদবি করবে, মুসলমান সেই জবানকে টেনে ছেড়ে ফেলবে। যেই আঙ্গুল আল্লাহ নবীর সাহাবীদের বিরুদ্ধে উত্তোলিত হবে, মুসলমান গিয়ে সে আঙ্গুলকে ভেঙে দিয়ে আসবে। আর যদি নিজেকে একেবারে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিতে হয়, মুসলমান হাসি মুখে শাহাদাতের অমীয় সুধা পান করবে। তবু একজন আশিকে রাসূল জিন্দা থাকতে আল্লাহর নবীর কোন আদরা থেকে আদনা সাহাবীর সঙ্গে বেয়াদবি কিছুতেই সহ্য করবে না, করবে না, করবে না। আরে সব ব্যাপারে কি আপোষ চলে নাকি? তোমার নেতাকে গালি দিলে তো তুমি আপোষ করো না, তোমার নেত্রীকে নিয়ে কিছু বললে তো তুমি আপোষ করো না, আর নবীর সাহাবীদেরকে নিয়ে গালি দেবে আর আমাদেরকে এসে আপোষকামিতার সবক দিবা। আল্লাহর কসম, এটা কিছুতেই মেনে নেওয়া হবে না। সমাধান একটাই, তোমরাও যদি নিরাপদ থাকতে চাও, আমাদেরকেও যদি শান্তিতে ঘুমাতে দিতে চাও, তাহলে সমাধান হলো তোমরা বেয়াদবি ছেড়ে দাও। কিন্তু তোমার জিহ্বার যদি কন্ট্রোল না থাকে, পয়েন্ট বুঝেন, তোমার জিহ্বা যদি অবাধ স্বাধীনতা ভোগ করে, অবাধ স্বাধীনতা মানে কি? এই 2 পয়সার জিহ্বা দিয়ে আমির মুয়াবিয়া শানও যা মনে চায় বলবা, 2 পয়সার জিহ্বা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারেও ইতিহাসের ভুলভাল তথ্য দিয়ে তুমি তাকেও কাঠগড়ায় দাঁড় করাবা। আরে তুমি কারে দিয়ে কারে মাপো? আরে পাগল, চিন্তা করা দরকার ছিল। একদিকে আকিদা আর একদিকে ইতিহাস। ইসলামের আকিদা প্রমাণিত হয় কিভাবে সকলের জানা আছে। আরে সাধারণ খবরে ওয়াহেদ হাদিস দিয়েও তো আকিদা প্রমাণিত হবে কিনা, এটা নিয়েও লম্বা লম্বা কিতাব পর্যন্ত রচিত আছে। ইসলামের আকিদা প্রমাণিত হবে কোরআনের কোনো কাতিউ সুবুত, কাতিউ দালাল আয়াত দিয়ে, আল্লাহ নবীজির কোনো মুতাওয়াতির হাদিস দিয়ে। তো আকিদাটা হলো অকাট্য। আর ইতিহাস, তুমি কার ইতিহাস দেখাবা? ইবনে হিশাম দেখাবা, ওয়াকিদি দেখাবা, ইবনে ইসহাক দেখাবা? আরে তুমি কারে দেখাবা? যত বড় ইতিহাস তুমি দেখাও, একদিকে হলো জন্নি মানে ধারণা প্রসূত জিনিস, যেখানে সত্যও হতে পারে আবার ভুল বা মিথ্যাও হতে পারে। আর একদিকে আকিদা, যেটা অকাট্য বিষয়। আকিদা থেকে কেউ যদি সরে যায়, তাহলে যদি কাফের নাও হয়, কমাস কম আহলে সুন্নাতুল জামাতের বাইরে তো যাবে, জাহান্নামে 72 ফেরকার এক ফেরকার অন্তর্ভুক্ত তো হবে। তো কি দিয়ে তুমি কিসের বিরুদ্ধে দাঁড় করাও? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝার সুবিধার্থে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে অপবাদ দেওয়া হয়েছিল, ঘটনা সবার জানা আছে না? কোরআন মাজিদের তাফসীর যারা অন্তত একবারও পড়েছেন, সামান্য করেও এই ঘটনা দৃষ্টি এড়ানোর কথা না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সেই ঘটনা আমি টানছি না, কিন্তু যেই প্রসঙ্গে কথাটা বললাম, যখন ঘটনাটা ঘটে গেল, মুনাফিকরা এটাকে সুযোগ বানিয়ে তার সামনে বেয়াদবি শুরু করে দিল, অপবাদ দিতে লাগলো। তাদের সুরে সুর মিলিয়ে না বুঝে কোনো সাহাবীও এমন কিছু বলে ফেললো যেটা আম্মাজানের শানে কিছুতেই মানানসই হয় না। রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, মা আযমা শানা, কি কপাল! রব্বুল আলামিন নিজে তার চরিত্রে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কোরআনের আয়াতে, যেটা পড়তে সকলে বাধ্য থাকবে কিয়ামত পর্যন্ত। যত মানুষ এই জমিনের বুকে আসবে, চেয়ারম্যান সার্টিফিকেট না, মন্ত্রীর দেওয়া সার্টিফিকেট না, এমপি বা প্রাইম মিনিস্টারের দেওয়া সার্টিফিকেট না, ডাইরেক্ট রব্বুল আলামিনের দেওয়া সার্টিফিকেট। কিন্তু সার্টিফিকেট দিলেন কোন বাক্য বলে? আল্লাহ বলছেন, ওয়ালাউলা ইদ সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক সুবহানাক সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আরে যখন তোরা এই কথা শুনলি, আম্মাজানের শানে অপবাদ যখন তোদের কানে এলো, সঙ্গে সঙ্গে কেন বললি না? জবাব দে, কেন বললি না?
যে আমাদের মতো পাপীদের মুখ দিয়ে এ জাতীয় কথা বলা শোভা পায় না। আল্লাহ আপনি বড় পবিত্র, নিঃসন্দেহে এটা বড় জঘন্য অপবাদ। বলবেন অনুবাদ তো বুঝলাম, তাহলে এটার সাথে আপনার দাবির সম্পর্ক? হ্যাঁ, দাবির সম্পর্ক মাহাল্লে ইস্তেশহাদটা এটাই হলো আজকের পুরো আলোচনার খোলাসা বের হয়ে আসবে এখানে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে একটা কথা উঠেছে। আমাদের বাঙালিরা একটা মূলনীতি লোকমুখে বলে আর কি, যা কিছু রটে তার কিছু না কিছু তো ঘটে, বলে না অনেকে? মানে নিজেরা মূলনীতি বানিয়ে এরপর এসব মূলনীতি দিয়ে ইসলাম মাপে। আরে কোরআন হাদিসের বাইরে কোনো মূলনীতি ওই বিশেষ করে পশ্চিম থেকে আসলে, মানে পশ্চিমা বিশ্ব থেকে আসলে আমার দিল সহজে কবুল করতে চায় না। আমার কাছে খালি মনে হয় যে হাতির দাঁত যেমন দুই রকম, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। এখন যেটা দেখায় সেটা দিয়ে খায় না, আর যেগুলো দিয়ে খায় সেটা দেখায় না। ওদের মূলনীতিগুলো আমার কাছে এরকম লাগে আর কি। যেমন প্রথমে আপনাকে শিখাবে ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। কথা তো সত্য, ইসলাম অবশ্যই সাম্যের ধর্ম, ইসলাম অবশ্যই শান্তির ধর্ম, কিন্তু দুদিন পর আপনাকে ভিন্ন একটা দাঁত বের করে দেখাবে, দেখ ইসলাম তো সাম্যের ধর্ম, কিন্তু বাপ যদি মারা যায়, এক ছেলে আর এক মেয়ে রেখে যায়, দেখ এখানে কিন্তু সাম্য ঠিক থাকে না। তাহলে এটা মনে হয় ইসলামের বিধান না, এটা মনে হয় মোল্লা মুন্সিরা নিজেদের থেকে বানিয়ে নিয়েছে। তাহলে আগে আপনার ভেতরে অকাট্য মূলনীতি বসিয়েছে যে ইসলাম সাম্যের ধর্ম, আর এরপর আপনাকে ইসলামের বিধানের ব্যাপারে সন্দেহগ্রস্ত করে ফেলছে। তো এখন আপনার ভেতরে প্রশ্ন আসতে পারে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে একটা কথা উঠেছে, তাহলে মুসলমানের উচিত তো নিউট্রাল পজিশনে থাকা। নিউট্রাল বুঝেন তো, যে আমি এদিকেও নাই আমি ওদিকেও নাই, বাংলাদেশের গোলালুদের মতো আর কি, যে আমি এদিকেও নাই আমি ওদিকেই নাই, নীরবতাই মুক্তি, নীরবতাই শান্তি, আমরা কোনো দলাদলিতে নাই। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যারা বলে আমরা কোনো দলাদলিতে নেই, ওরা সবচাইতে বেশি দলাদলিতে আছে। কিন্তু ওরা হলো কাপুরুষ, এজন্য হকের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিতে পারে না, তে বাতিলকেও সঙ্গে নিয়ে চলার চেষ্টা করে। আরে বাতিলকে সঙ্গে নিয়ে চলার নাম আল্লাহর কসম কিছুতেই ঐক্যের দাবি হতে পারে না। আরে কোনটা ঐক্য কোনটা বিভক্তি এটা আগে বোঝো। ইসলামী ঐক্য, দ্বীনি ঐক্য, সাহাবায়ে কেরামী ঐক্য, আর এর বিপরীত যারা কথা বলবে সেটা হলো অনৈক্য। তো এখন ঐক্যের দাবি মানে এটা না যে ইসলাম কিছুটা ছাড়ো, দ্বীন কিছুটা ছাড়ো, কোরআন কিছুটা ছাড়ো, আজমতে সাহাবা কিছুটা ছাড়ো, আর এরপর বাতিলের সঙ্গে সামান্য কিছু জগা খিচুড়ি হয়ে যাও, ব্যাস তাহলে ঐক্য কায়েম হবে। না রে ভাই, ঐক্য মানে হলো সবাই হককে আঁকড়ে ধরো, এটার নাম ঐক্য। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সবাই মিলে যদি আল্লাহর রশিকে অর্থাৎ দ্বীন আর শরীয়ত আর কোরআনকে আঁকড়ে ধরে, তাহলে আর কোনো বিভক্তি থাকবে না, সবাই ঐক্যবদ্ধ হবে। ঐক্যের নামে আজকাল যারা আমাদেরকে গোলালু বানাতে চায়, আসলে ওরা ঐক্য চায় না, ওরা দেশের মধ্যে দুনিয়ার মধ্যে শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যেমন পশ্চিমারা এখন আর আমাদেরকে ডাইরেক্ট হিন্দু খ্রিস্টান হতে বলেন, আগে বলতো। এখন একদলরা চেষ্টা করে লুকিয়ে লুকিয়ে, তাও শহরে নগরে না, পার্বত্য এলাকায়, না হলে উত্তরবঙ্গে, না হলে দক্ষিণবঙ্গে চিপায় চাপায় গিয়ে, আর আমাদেরকে কি বানানোর চেষ্টা করে জানেন? সেকুলার। সেকুলার মানে কি? ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। তাহলে ধর্মের জায়গা কোনটা? এই দারুন নাজাত মাদ্রাসা, দারুন নাজাত মসজিদ, আর এই যে আজকের মাহফিল প্যান্ডেল, মানে এই জাতীয় যেগুলো আছে এগুলো ধর্মের জায়গা। আর বাকিগুলো কি? অধর্মের জায়গা। না, এটা আর বলবে না। রাজনীতি চলবে কি দিয়ে? ধর্ম দিয়ে না। তাহলে কি দিয়ে? এটা আর বলবে না। ধর্মের বিপরীতে তো অধর্ম, যেখানে ধর্ম টানবে না সেখানে তো অধর্ম আপনা আপনি চলে আসবে। আলো যদি না জ্বালায় অন্ধকারকে ইনভাইট করতে হবে না, অন্ধকার আপনা আপনি এনে হাজির হবে। আরে বাতিলরাই রাজধানীতে বসে নবীর সাহাবীদের সামনে বেয়াদবি কিভাবে করে বোঝেন না? আজমতে সাহাবার সৈনিকরা এখনো ঘুমিয়ে আছে বলেই তো ওরাই সুযোগটা পাচ্ছে। আজমতে সাহাবার সৈনিকরা আজ যদি হুঙ্কার দিয়ে জেগে ওঠে, আরে আজমতে সাহাবার দুশমনরা ওরা তো পালানোর জায়গা খুঁজে পাবে না। তো আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের উস্তাদুল্লাহ, আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লামা হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমী হাফিজাহুল্লাহ হুজুর চলে এসেছেন। আমি আলোচনা দীর্ঘ করব না। যে প্রসঙ্গে বলছিলাম যে আম্মাজান আয়েশার সামনে যে কথা উঠলো, আল্লাহ বললেন যে যখন কথা উঠলো শোনা মাত্রই কেন বললা না? এটা মিথ্যা, এটা অপবাদ, আমাদের মুখ দিয়ে এ কথা বলা সাজে না। এবার আপনি আমাকে প্রশ্ন করেন যে হুজুর, এটা যে মিথ্যা এর পক্ষেও তথ্য নাই, এটা যে সত্য এর পক্ষেও তো তথ্য নাই, মাঝামাঝি থাকি।
এমন কিছু বলার দরকার নেই যেটা নিয়ে পস্তাতে হবে। মনে করেন আজমতে সাহাবা একটা মাহফিল হচ্ছে, ডেমরার কেউ বসে চিন্তা করলো আজমতে সাহাবা ব্যানারে মাহফিল হচ্ছে, থাক আমি এটার পক্ষেও না বলি বিপক্ষেও না বলি, কারণ দুদিন পর আবার আজমতে সাহাবা নিয়ে বলার কারণে না জানি আমার মাইনকে চিপায় পড়া লাগে। এর চাইতে আপাতত চুপ থাকি, দেখি ভবিষ্যতে কি হয়। যদি তাদের সুদিন চলে আসে তারপর আমরা লাব্বাইক লাব্বাইক বলে ফিল্ডে নেমে আসবো, এমন চিন্তা মনে হয় কাজ করে না। কি আপনাদের কি ধারণা কাজ করে না? করে। তো এখন আম্মাজান আয়েশার সামনে অপবাদ উঠলো, আল্লাহ বললেন শোনা মাত্রই দলিল লাগবে না, তথ্য লাগবে না, প্রমাণ লাগবে না, যুক্তি লাগবে না, শোনা মাত্রই কেন বললি না যে এটা অপবাদ? কিসের ভিত্তিতে বলবো আল্লাহ অপবাদ? আরে ওটার আগে খেয়াল করেন আল্লাহ কি বাক্যটা ব্যবহার করলেন, সুবহানাক। কেন বললি না আল্লাহ তুমি পবিত্র? আম্মাজানের শানে যা বলা হচ্ছে এটা অপবাদ। আরে কথা উঠেছে আম্মাজানকে নিয়ে, পবিত্র বললে বলবে আম্মাজান পবিত্র, আম্মাজান আয়েশা পবিত্র, আল্লাহকে তো কেউ অপবিত্র বলে নাই, আল্লাহর দিকে কেউ তো বাঁকা আঙ্গুল তোলে নাই। আল্লাহ কেন বলতে বললেন বান্দা? শোনা মাত্রই কেন বললি না আল্লাহ আয় আল্লাহ তুমি পবিত্র? এটা অপবাদ। তাহলে অপবাদ উঠলো কি, আর মুসলমানকে জবাব দিতে বলা হচ্ছে কি? প্রশ্ন বুঝতে পারছেন? অপবাদ উঠেছে কার নামে? আরে কার নামে? আম্মাজান আয়েশার নামে। আর আল্লাহ পবিত্র বলতে বলছেন কাকে? আরে কাকে? কেন? আল্লাহর নামে তো অপবাদ আসে নাই, অপবাদ এসেছে আম্মাজানের নামে, আল্লাহকে কেন পবিত্র বলা লাগবে? আর এখানেই সেই মূল কথা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি যে আল্লাহর নবীর সহধর্মিনী হয়েছেন, জীবন সঙ্গিনী হয়েছেন, শুধু দুনিয়াতেই না, দুনিয়াতেও তার জীবন সঙ্গিনী, জান্নাতেও তার জীবন সঙ্গিনী। এই জীবন সঙ্গিনী কি নিজের থেকে হয়েছেন না একজন বানিয়েছেন? বিয়ে কি নিজের থেকে করেছেন না একজন করিয়েছেন? তো তাকে তার স্ত্রী বানিয়েছেন কে? এই বিয়ের আদেশ দিয়েছেন কে? পৃথিবীর ইতিহাসেই নাই কোন নবীর সঙ্গে আল্লাহ ন্যূনতম কোনো দাগ লাগিয়েছেন, তার ঘরে এমন কাউকে বধূ বানিয়েছেন যার চরিত্র খারাপ ছিল, যার চরিত্রে দোষ ছিল, যার মধ্যে বেশ্যাগিরি বা পতিতাবৃত্তির কোনো দোষ ছিল। এমন ইতিহাস হয়তো পাবেন, কোন কোন নবীর স্ত্রী হয়তো মুশরিক ছিলেন, এটা সম্ভব, এটা পাবেন। কেন? কারণ কুফুর আর শিরিক এটা হলো মানব সমাজে সকলের দৃষ্টিতে দোষণীয় না, ধর্মের দৃষ্টিতে দোষণীয়, রবের দৃষ্টিতে দোষণীয়, তবে মানব সমাজে দোষণীয় না। কিন্তু জিনাকার ছিলেন এমন কারো প্রমাণ দেখাতে পারবেন না। কেন? কারণ জিনা এটা মানব সমাজেও দোষণীয়, মানুষের চোখেও নিকৃষ্ট। তো যার কারণে নবী যখন দাওয়াত দিবেন, তার চরিত্রে যদি দাগ থাকে মানুষ তার দাওয়াত কবুল করবে না। অনেকের দাওয়াত কবুলের পথে বাধাই হয়ে দাঁড়াবে এই চারিত্রিক দাগ। এজন্য আল্লাহ কোনো নবীর ক্ষেত্রে এমন ন্যূনতম দাগও রাখেন না। আর যেই যেই নবীর স্ত্রীদের ক্ষেত্রে পাবেন যে তারা ঈমান আনেন নাই, মুশরিক ছিলেন, তাদের শরীয়তে আল্লাহ ছাড় দিয়ে রেখেছিলেন, সেভাবে তারা বিয়ে করতে পেরেছিলেন। কিন্তু জিনার অপবাদ আছে এমন কাউকে আল্লাহ কখনো কোনো নবীর ঘরে বধূ বানান নাই। তো এখন যদি বলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে দোষ আছে, অপবাদ শুধু তার উপর গিয়ে পড়ে না আল্লাহর উপর গিয়ে পড়ে? আরে বলেন না, কার উপর গিয়ে পড়ে? যেমন আমি যদি এখন একটা কথা বলি, এমন কথা যেটা আপত্তিকর, সেটা শুধু আলী হাসান ওসামার গায়ে গিয়েই পড়বে না, বলবো হয়তো আমি, মুখ হয়তো ব্যবহার হবে আমার, কিন্তু অটো সেটা আল্লামা খোরশেদ আলম কাসেমের গায়ে গিয়েও পড়বে, আজমতে সাহাবা বাংলাদেশ ব্যানারে গিয়েও পড়বে। কারণ প্রতিনিধিত্বের জিনিসটাই এমন, যিনি তাকে প্রতিনিধি বানান তার উপরই তার দায় অটো চলে আসে। তা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই ঘটনা থেকে কি বুঝলেন? একদিকে হলো আকিদা, আকিদা এসেছে রবের থেকে, আকিদা শিখেছেন নবীজির থেকে, আর আরেক দিকে হলো লোকমুখে প্রচারিত কথা। তো যদি দুটো টক্কর লাগে, একদিকে ইতিহাস আর একদিকে আকিদা, পয়েন্ট বুঝেন? একদিকে ইতিহাস যে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল বলেছে তিনি এটা করেছেন, অথবা কোনো একজন সাহাবী মিস্তার রাদিয়াল্লাহু আনহু বলে ফেলেছেন তিনি এটা করে ফেলেছেন, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন তিনি এটা করে ফেলেছেন। একদিকে মানুষের কথা আর আরেকদিকে আমাদের ঈমান, আরেকদিকে আমাদের আকীদা, আরেকদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, টক্কর লেগেছে দুটোকে। তাহলে ইতিহাস আগে থাকবে না আকীদা আগে থাকবে? আরে বলেন না, কোনটা আগে থাকবে?
এমন কি যেই ইতিহাস আকীদার সঙ্গে সাংঘর্ষিক হবে মুসলমান সেটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। আল্লাহর নবীর সাহাবীদের উপর আল্লাহ সন্তুষ্ট রাদিয়াল্লাহু আনহুম, এটা হলো আকীদা। উলাইকা আনহা মুবাদুন, তাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এটা হলো আমাদের আকীদা। ওয়াদাল কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাদের সবাইকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, এটা আমাদের আকীদা। উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের সকলের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক জান্নাতে, এটা আমাদের আকীদা। লা ইয়াদখুলান নার রাজুলুন, আরে এমন কোন ব্যক্তি কখনোই জাহান্নামে প্রবেশ করবে না শাহিদা বাদরানুল হুদাইবিয়া, যে বদরের ময়দানে আর হুদাইবিয়ার ময়দানে উপস্থিত ছিল, এটা হলো আমাদের আকীদা। এমনকি সর্বপ্রথম যেই কাফেলা সমুদ্র পথে জিহাদে অংশগ্রহণ করবে তাদের জন্য জান্নাত আবশ্যক হয়ে গিয়েছে, কাদ আউজাবু, এটা হলো আমাদের আকীদা। আর এই মহান খেদমতটা যিনি আঞ্জাম দিয়েছেন তার নাম মুআবিয়া রাদিয়াল্লাহু আন, তার মানে মুআবিয়া যে জান্নাতি, এটা হলো আমাদের আকীদা। এখন তুমি ইতিহাসের বই আনবা, তুমি পাতিহাসের বই আনবা, আরে রাখ তোর ইতিহাসের বই, দুনিয়া সব ইতিহাসের বই যদি আমার আকীদার সঙ্গে সাংঘর্ষিক হয়, সব ইতিহাসের বই ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দ্বিধা করব না। তবু আল্লাহ নবীর সাহাবীদের শানে কোনো বেয়াদবি নিজেরা তো করবই না, কারো থেকে কোনো বেয়াদবি জান চলে গেল মেরে নিতে পারবো না। মূলনীতি মনে থাকবে তো? মূলনীতি মনে থাকবে তো? ইসলাম তো এসেছেই তাদের মাধ্যমে। সাহাবীদেরকে সমালোচিত করলে গোটা ইসলামই তো সন্দেহযুক্ত হয়ে পড়বে। কোরআন আসলো তাদের মাধ্যমে, কোরআন রচিত হলো, লিপিবদ্ধ হলো, আরে তাদের কলমে। এখন যদি তাদের উপরে আঘাত পড়ে, ইসলামের উপরে আঘাত পড়বে না। এ কারণে আমি আলোচনা শেষ করে দিচ্ছি এই কথা বলে যে আল্লাহর নবী দাওয়াত দিলেন, সে দাওয়াত যারা কবুল করলেন তারাই তো সাহাবা। আল্লাহর নবী মেহনত করলেন, সেই মেহনতে যারা ধন্য হলেন সেই কাফেলার নামই তো সাহাবা। আল্লাহ সন্তুষ্টের ঘোষণা দিলেন, সেই মহান ঘোষণা যারা পেলেন তারাই তো এই সাহাবা। আল্লাহ নবী গোটা উম্মতের জন্য ঈমান আমলের মডেল রেখে গেলেন, যাদেরকে রেখে গেলেন তাদের নামই তো সাহাবা। সুতরাং জান চলে যেতে পারে, কিন্তু আমরা এই কথাই বলে যাব যে যা বলো না কেন, যত ষড়যন্ত্র করো না কেন, আরে ফুল দাও অথবা গালি দাও, বলি দাও, যা বলে চায় তা করো, কিন্তু আমাদের জবান থেকে মৃত্যু পর্যন্ত একটা কথাই বের হবে, সাহাবা 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 সাহাবা। জান যাবে তবুও সাহাবায়ে কেরামের মহব্বত থেকে এক চুল দূরে সরব না। আমরা এই মেহনত করব দলের জন্য না, পদ পদবীর জন্য না, টাকা পয়সার জন্য না, দুনিয়ার কোনো খ্যাতির জন্য না। হযরত প্রায় সময় প্রত্যেকটা বয়ানে এটা স্পষ্ট করেন, বারবার স্পষ্ট করেন যে এটা হলো আমাদের জাহান্নাম থেকে নাজাতের একটা ওসিলা। এতটুকুই আমাদের আশা যে আল্লাহ যদি এই ওসিলায় মাফ করে দেন, ব্যাস আর কিচ্ছু লাগবে না, এতে আমাদের চলবে। সুতরাং প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখবো, আজমতে সাহাবা বাংলাদেশ রাজনৈতিক দল নাকি, অথবা অরাজনীতির ব্যানারে রাজনৈতিক লক্ষ্য আছে এমন দল না। মূলত এটা দলের কোনো বিষয়ই না, মানে এ নামে দল করতে হবে এটাও মোটেও জরুরি ছিল না। যতদিন রোগ আসে না ততদিন আলাদা করে ওষুধের ফিকিরও করা লাগে না, কিন্তু যখন রোগ আসে তখন ওষুধের ফিকিরও করা লাগে। তো সাহাবায়ে কেরামের দুশমনরা ঐক্যবদ্ধ হয়ে তাদের শানে হামলে পড়েছে। তো এখন যদি আমরা একজন দুজন জবাব দিতে দাঁড়াই কিচ্ছু হবে না, কারণ আঘাত আসে যেভাবে জবাবও দিতে হয় সেভাবে। তো ওরা সংঘবদ্ধ হয়ে যদি সাহাবায়ে কেরামের শানে আঘাত হানতে পারে, আমরা সংঘবদ্ধ হয়ে ওদের দাঁত ভাঙা জবাব দিতে পারবো না, দিতে পারবো না। তা আমিও মনে করি এবং প্রত্যেকের প্রতি এটা আশাও রাখি যে আমরা আজমতে সাহাবার খেদমত করব, জাহান্নাম থেকে মুক্তির আশায়, জান্নাত লাভের আশায়। আর দাওয়াতটা দিয়ে যাই, আজকে তো হলো আপনাদের কত তারিখ, 12 জুলাই। আগামী 3 আগস্ট হজরত তো দাওয়াত দিবেনি, আমি দিয়ে দিচ্ছি আমার পক্ষ থেকে। আগামী 3 আগস্ট আপনাদের কাছেই রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, নাম শুনেছেন তো সবাই, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স হবে মহররম মাসে 27 তারিখ, 3 আগস্ট সকাল 9টা থেকে জোহর পর্যন্ত। আমি আশা রাখি ডেমরা জোন থেকে কমাস কম 313 জন, বেশি হোক গিয়ে সমস্যা নেই, কমাস কম 313 জন শরিক হবে সেই মহান কাফেলায়। বলবেন কেন সেখানে শরিক না হলে সাহাবায়ে কেরামের মহব্বতের দাবি পূরণ হবে না? না রে ভাই, সাহাবা বিদ্বেষীরা গত মাসের 18 জিলহজ সম্ভবত 25 জুন ঢাকার বুকে প্রেস ক্লাবে বসে গোটা জাতির কলিজায় পর্যন্ত আঘাত করে বসেছে। তো সাহাবা বিদ্বেষীরা, আজকে আমি আসার পথে দেখেছি ওই যে শিয়ারা কত ধরনের কত জঘন্য কাজ ঢাকার বুকে শুরু করে দিয়েছে। তো সাহাবা বিদ্বেষীরা যদি প্রকাশ্যে সংঘবদ্ধ হয়ে কাজ করে, আমরা লুকিয়ে লুকিয়ে তেলাপোকার মতো জবাব দিলে চলবে না। আমরা সাহাবায়ে কেরামের বিদ্বেষীদের প্রতি একটা বার্তা দিতে চাই যে এই জমিন শুধু তোদের একার না রে, এই জমিন হলো তাদের যারা সাহাবায়ে কেরাম
ইসলামকে ভালোবাসে। আর আলো আসলে অন্ধকার পালাবেই পালাবে। তোরা ভাবিস না এতদিন তোদেরকে কেউ কিছু বলে নাই বলে আগামীতেও বলবে না, অবশ্যই বলবে। জান দেওয়া লাগলে জান দিবে, তবুও তোদেরকে সাহাবা বিদ্বেষের সুযোগ কিছুতেই দেবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো আমি আশা রাখতে পারি তো যে কমাস কম 313 ড্যামরা জোনে 313 এটা কোনো সংখ্যাই না, কিন্তু 313 জন কমাস কম, আমি সর্বনিম্ন বললাম, সর্বোচ্চ যদি হুনাইনের মতো 10,000 হয় অথবা এর চাইতে বেশি কোনো কোনো ময়দানে যেমন লাখ হয়ে গিয়েছিল এরকম হয়, আপত্তির কিছু নাই। তবে 313 জন থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে ধারণ করে তাদের মহব্বত নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হযরত মাওলানা খোরশেদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ আমির আজমতে সাহাবা বাংলাদেশ। কিন্তু শোনেন, কেউ উঠবেন না। খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, মানে আমাদের অনেক সময় ওই বাংলা বলতে বলতে ওই শব্দটা খুরশিদের জায়গায় খোরশেদ হয়ে যায়, আফওয়ান। তো আল্লামা খুরশিদ আলম কাসেমি হাফিজাহুল্লাহ, আমরা প্রত্যেকে হযরত আলোচনা করার পরে আখেরি মোনাজাত করবেন, তারপর বাড়িতে ফিরবো। পারবেন তো ইনশাআল্লাহ? এগুলো ইনশাআল্লাহ আমাদের নাজাতের জরিয়া হবে। রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আমিও বসে বয়ান শুনবো ইনশাআল্লাহ।